রহমান আফসার ভাই, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসিফ ভাই, আমাদের বাজার উপস্থিত আছেন গাজীপুর মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী ভাই, আরেক যুগ্ম আহ্বায়ক এস এম রাসেল ভাই, গাজীপুর মহানগর ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মমিনুর রহমান মমিন ভাই, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন টঙ্গী পশ্চিম থানা জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট জালাল ভাই। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে পর্যায়ে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সালাউদ্দিন সরকারের সম্মানিত উপস্থিতি, আমরা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আগামী দিনে গাজীপুর মহানগর ছাত্র দলের ক্যান্ডারি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির আগামী রাষ্ট্র গঠনে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে 37 নং ওয়ার্ড প্রচার পত্র বিতরণ এবং অলঙ্কৃত করেছেন গাজীপুর মহানগর বিএনপি গাজীপুর 6 আসনে ধানের সুযোগ মনোনীত প্রার্থী আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর জেলা ছাত্র দলের মনোনীত হয়েছেন সংগ্রামী আমাদের আজকের অনুষ্ঠান সভাপতি ছাত্র দলের শুনানি অতীত আসাদুজ্জামান রাশাদ উপস্থিত আছেন গাছামেট্টো বিএনপি ছাত্র সমাজের কর্মজীবী দল সহ গাছামেট্টো বিএনপি সকল সংগঠনের আমরা আশা করি ছাত্র শ্রমিক সকালে বেছে নিবে তাদের পছন্দের ভোটটি দেওয়ার মাধ্যমে মহান সংসদের তাদের প্রতিনিধি। একটি বিষয় সকালে সজাগ থাকতে হবে, একটি দলীয় ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই আমাদের সকলের মা বোনদের সজাগ রাখুন, তারা যেন কোনো ধর্মীয় দোহাই দিয়ে আমাদের সহচরণ মা বোনদের অন্য কোনো দিকে ডাইভার্ট করতে না পারে, সেদিকে সকালে সজাগ থাকার আহ্বান জানিয়ে 3টি আসন নির্বাচন করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান 1টি আসন থেকে নির্বাচন করবেন, আর বাকি আরো 34টি আসন ঘোষণা করা হয়েছে। 234টি আসন আমাদের গাজীপুর 6 ঘোষণা করতে পারেন নাই। অনেকেই হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনারা জানেন গাজীপুর 2টাকে ভেঙে 6 এবং 2 করা হয়েছে। বাগেরহাটের 1টি আসন বিলুপ্তি করে সেখানে 4টি আসন ছিল, এখন 3টি আসন, আরেকটি আসন বিলুপ্তি করে গাজীপুর 2 এবং 6কে মিলিয়ে 2টি আসন করা হয়েছে। গাজীপুর বাগেরহাটের ওই যে আসনটি বিলুপ্তি করা হয়েছে সেই আসনের আইনজীবী গাজীপুর 6 আসনকে বিলুপ্তি করে আবার তাদেরটা পুনর্বহালের জন্য হাইকোর্টে রিট করেছে। সেখানে গাজীপুর 2 আসনের পক্ষ থেকে আমি পক্ষ হয়ে হাইকোর্টে আমার ব্যারিস্টার সেখানে 3 দিন শুনানি করেছে। বাগেরহাটের সেখানকার উকিল 3 দিন শুনানি করেছে, 6 দিন শুনানি হয়েছে মোটমাট। আজকে রোববার দিন শুনানি শেষে ঘোষণা দিয়েছেন বিচারক আগামী 10 তারিখে শুনানির রায় ঘোষণা করবেন। 10 তারিখে শুনানি রায় ঘোষণার পরে আমরা আশাবাদী গাজীপুর 6-এর যারা বাসিন্দা আছেন ভোটার বিবাদী হয়েছে, আমি আশাবাদী, আমার উকিল ব্যারিস্টার আমাকে আশাবাদী করেছেন ইনশাআল্লাহ আসনের পক্ষে আসবে ইনশাআল্লাহ। আমরা সেই রায়ের নকল তুলে বিএনপির স্থায়ী কমিটির হাতে তুলে দেব।
ইলেকশন ঘোষণা করবেন। প্রিয় বন্ধুরা, আমি একটু আশাবাদী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাআল্লাহ মনোনয়ন আমাকেই দিবে ইনশাআল্লাহ। মনোনয়ন পরে এই গাজীপুর 6 আসনের প্রত্যেকটি নেতাকর্মীকে সাথে নিয়ে প্রত্যেকটি বাড়ি বাড়ি ঘুরে আমরা আমাদের ধানের শীষের পক্ষে ভোট চাবো। মা বোনদেরকে সাথে নিয়ে আমরা ধানের শীষের ভোট চাবো। আপনাদেরকে মাথায় রাখতে হবে, বর্তমানে আমাদের বাংলাদেশে একটি রাজনৈতিক দল আছে ধর্ম ব্যবসায়ী, তারা এক এক সময় এক এক কথা বলে, জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে ঘুরে, পকেটে নিয়ে ঘুরে। ভাই, জান্নাতের সার্টিফিকেট যার অর্জন করতে হবে। নবুয়তের সিলসিলা খতম হয়ে গেছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে। জিবরাইল আলাইহিস সালাম কোনো হয়নি আর পৃথিবীতে আসবে না কিয়ামতের আগে। সে কারণে জান্নাত বিক্রি করার ক্ষমতা তাদের নাই। জান্নাত জান্নাতদারি অর্জন করতে হবে। আমরা চাই যে তারা যদি এই ধরনের ধর্ম ব্যবসা করে আপনার স্ব এলাকায় তাদেরকে প্রতিহত করবেন এবং তাদেরকে দাঁড়া করিয়ে জিজ্ঞেস করবেন আপনারা এই জান্নাতের সার্টিফিকেট কোত্থেকে পেলেন, আপনাদের কাছে কিভাবে আসলো। প্রিয় বন্ধুরা, আজকে এখানে আমার সামনে বাবুরা বসে আছেন, তারা অত্যন্ত সহজ সরল ধর্মভীরু ধর্মপ্রাণ মুসলমান। তারা অবশ্যই এটা প্রতিহত করবে এবং তারা তালিমের নামে তাদের পরিবারের সদস্যকে ঢুকিয়ে দেয়। তালিমের নামে বিভিন্ন কথা বলে আমাদের সহজ সরল মা বোনদেরকে বোলানোর চেষ্টা করে। আমি মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা তাদের কথা বিশ্বাস করবেন না। আপনারা আল্লাহর নামে নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেওয়ার চেষ্টা করেন, তাহাজ্জুদ পড়েন, ইনশাআল্লাহ আপনার ব্যাগ আপনার ঘরে এমনি আসবে ইনশাআল্লাহ। আমি চাই আগামী দিন আপনারা বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা আনবেন। এই 31 দফার মাধ্যমে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান আগামী দিন 31 দফার ভিত্তিতেই উনি রাষ্ট্র কাঠামো মেরামত করে আগামীর বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ করবেন এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করবেন, উন্নয়নের বাংলাদেশ করবেন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ করবেন, অর্থনৈতিক প্রগতির বাংলাদেশ করবেন। এটাই আমরা প্রত্যাশা করি। প্রিয় বন্ধুরা, আমরা চাই উনি আগামী দিন বাংলাদেশে এসে এই বিএনপি হাল ধরবেন এবং বিএনপি নেতৃত্ব দেবে। আগামী দিন আমাদের সকলকে নিয়ে এই বাংলাদেশকে ঢেলে সাজাবেন, এই কথা আমরা বিশ্বাস করি এবং মনে প্রাণে আমরা লালন করি এবং ধারণ করি। প্রিয় বন্ধুরা, আজকে এখানে মিডিয়ার কর্মী বন্ধুরা আছেন, আজকে তারা ইচ্ছে মতো প্রচারণা চালাতে পারেন। আজ থেকে 1.5 বছর আগেও পারে নাই। ব্রিটিশ সরকার এই মিডিয়াকে বাদ বন্ধ করে রেখেছিল, কোনো প্রচার তারা করতে দেয় নাই। আমরা চাই ওনারা যা সত্য সেটা প্রকাশ করুক। আমরা চাই যারা সত্য, যারা কলমে লেখে তারা লেখুক, সোশ্যাল মিডিয়ায় তারা প্রকাশ করুক, টেলিভিশনে তারা প্রকাশ করুক, তারা সত্য সেটাই বলবে। আমরা চাই যে তাদের সমস্ত স্বাধীনতা থাকুক, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বাধীনতা থাকুক। আমরা চাই আমাদের সন্তান বাড়ি থেকে বেরোবে, কলেজে যাবে, নিরাপদে বাংলাদেশে ফিরবে। আমার সন্তানের পিতা বাইরে যাবে কাজ করার জন্য, কাজ শেষে নিরাপদে বাড়িতে ফিরবে। এটাই আমরা চাই। আমরা চাই আগামীর বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আমাদের বাস্তবায়নের লক্ষ্যে আজকে গাছা থানা 37 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই লিফলেট বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপস্থিত আমার মা বোনেরা, সামনে উপস্থিত আমার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এলাকার সম্মানিত মুরব্বীজনেরা, আমি আপনাদেরকে গাছা থানা বিএনপি তথা 37 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই বৈরী আবহাওয়ার মাধ্যমে আপনারা আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে
নারীদেরকে মূল্যায়ন করা শিখুন এবং কোন অবস্থায় যেন নারীরা নির্যাতিত না হয় এবং নারী ধর্ষিত না হয়। যদি কোনো নারী ধর্ষিত হয়, প্রমাণিত হলে যে ব্যক্তি নারী ধর্ষণ করবে তাকে অবশ্যই আইনের হাতে তুলে দেব এবং আমি নিজে সেই পরিবারের পক্ষ হয়ে আমি মামলায় প্রতিনিধিত্ব করব এবং তাকে শাস্তির সর্বোচ্চ যেটা আইনের সেই শাস্তির বিধানকে নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমি চাই আগামী দিন অবশ্যই তরুণ প্রজন্ম যারা 16 থেকে 17 তারা অবশ্যই ধানের শীষে ভোট দেবে, কারণ আমরা ভাতের মাঝে বাঙালি, আমরা ভাত খেয়ে বাঁচতে চাই এবং সেই ভাতের মূল উৎস ধান, ধান থেকে চাউল হয়, চাউল থেকে ভাত হয় এবং আমি মনে করি এই নতুন প্রজন্ম অবশ্যই ধানের শীষের প্রার্থীকে বেছে নেবে, এটা আমার আত্মবিশ্বাস। শিল্প অঞ্চল হওয়া বলতে শ্রমিক ভোটার অনেক বেশি, শ্রমিকরা সবসময় বিএনপিকে পছন্দ করে, বিএনপিকে ভোট দেয়। আমি একজন শ্রমিক নেতা, আমি চাই আমি এখনো এখানে আসার আগে শ্রমিকদের সাথে মিটিং করে এসেছি, বাটা কোম্পানির সাথে। তারা আমাকে আশ্বস্ত করেছে বাটার শ্রমিকরা 95% ধানের শীষে ভোট দেবে ইনশাআল্লাহ।